বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এইচএসসি এমসিকিউ বোর্ড প্রশ্ন সমাধান করাবো। এখানে ঢাকা বোর্ড 2017 সালে এমসিকিউ একটা কোশ্চেন দেওয়া আছে, এইটা আমি আজকে সমাধান করব। চলো তাহলে আমরা প্রথমে 1 নম্বরে চলে যাই। দেখো এখানে 1 নম্বরে কোশ্চেনটা দেওয়া আছে, এ ম্যাট্রিক্সের ক্রম দেওয়া আছে কত? 2x4। বি ম্যাট্রিক্সের ক্রম দেওয়া আছে 4x3 যদি হয় এ বি বাইর করতে বলছে। তাহলে এখান থেকে এ বি বাইর করতে বলছে। তাহলে এই রকম যদি আকার থেকে তোমরা সব সময় এই পাশ থেকে বাদ দিবে, একই রকম দুটো বাদ যাবে। তাহলে এখানে 2 থাকতেছে আগে আর 3 থাকতেছে পরে। তাহলে এটার ক্রম বা মাত্রা হচ্ছে 2x3। দেখো 2x3 কোথায় আছে, ঠিক আছে। তারপর 2 নম্বরে দেখো এখানে বলা আছে নির্ণয়কে 2,1 তম ভুক্তির সহগুণক নির্ণয় করতে বলছে। কার সহগুণক নির্ণয় করতে বলছে? 2,1। 2 মানে কি? সারি, 1 মানে হচ্ছে কলাম। 2 নম্বর সারি 1 নম্বর কলাম, 1 2 2 নম্বর সারি 1 নম্বর কলাম। তাহলে এখানে 3 বাদ, তাহলে এইটা বাদ, এইটা বাদ। তাহলে এখানে থাকতেছে 0, এখানে থাকতেছে 0 1 7 -1। তারপর আমরা দেখব 2 1 যোগ করে কি হয়? জোড় না বিজোড়? যোগ করলে হয় বিজোড়, তার মানে মাইনাস এখানে হবে। তাহলে -0 -7 ক্যালকুলেশন করলে +7। তাহলে এখন দেখো এখানে +7 কোথায় আছে? 2 এর ঘ। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারতেছো। তারপর দেখো এখানে দেওয়া আছে কত? 3 নাম্বার, ভেক্টরটির দিক বরাবর বি এর দিকে অংশক নির্ণয় করতে বলছে। তাহলে অংশক বাইর করতে গেলে আগে একক ভেক্টর বাইর করতো, কার দিক বরাবর? এ, ওই জন্য এ এর একক ভেক্টর বাইর করো। তাহলে একক ভেক্টর বাইর করার জন্য এ ভেক্টরের মডুলাস করতে হবে। তাহলে এ ভেক্টরটা কত দেওয়া আছে? 2i + 4j - k। তার মডুলাস হচ্ছে স্কয়ার রুট। তাহলে 2 এর উপর স্কয়ার করলে 4, 4 এর উপর স্কয়ার করলে 16, -1 এর উপর স্কয়ার করলে 1 হয়। তাহলে এখানে উপরে যা আছে তাই, 4j - k, আর নিচে হচ্ছে 16 4 20 21। তাহলে আমরা অংশক বাইর করব। অংশক বাইর করার সূত্রটা হচ্ছে একক ভেক্টর তার সঙ্গে বি ভেক্টরের গুণ ইনটু একক ভেক্টর। তাহলে একক ভেক্টর বলতে এইটা। তাহলে 2i + 4j - k। বি ভেক্টর বলতে দেখো তো কি দেওয়া আছে? বি ভেক্টর বলতে দেওয়া আছে i। তাহলে এখানে দেওয়া আছে i + j + 3k। তাহলে i + j + 3k। তাহলে এটা ডট গুণন করব। আর নিচে তো এখানে কত? √21 দেওয়া আছে, এটা ডট গুণন করো। i এর সহগ গুণ, তাহলে 2 প্লাস এটা 4 - 3 ভাগ হচ্ছে তোমার কত? 21। আর এই ভেক্টর তো একক ভেক্টর তো আছেই। তাহলে এখানে 6 থেকে 3 বাদ দাও, তাহলে 3 21। আর এখানে আছে একক ভেক্টর এইটা। তাহলে এখান থেকে দেখো এখানে কোথায়? এই যে ঘ নম্বরটা নিচে এইটার মধ্যে আছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা 4 করব। 4-এ দেখো কি দেওয়া আছে? এ ভেক্টর। এ ভেক্টরের এককগুলো কি দেওয়া আছে? 2i j + 2k এটা দেওয়া আছে। তার যে টক্ষের সঙ্গে কোণ উৎপন্ন করছে, যে টক্ষের সাথে এইটা, ঠিক আছে। তাহলে আমরা একবার লিখতেছি cos ইনভার্স, তাহলে এখানে 2 যে টক্ষ বলতে, আর এ এর মডুলাস। তাহলে এখানে 2 এর উপর স্কয়ার করলে 4, -1 এর উপর স্কয়ার করলে 1, 2 এর উপর স্কয়ার করলে 4। তাহলে 4 আর 4 9, আর 4 আর 4 8, 8 এর সাথে 1 যোগ করলে 9। তাহলে আমরা এখানে লিখতে পারতেছি cos ইনভার্স 2/3, ঠিক আছে। cos ইনভার্স 2/3, এই হচ্ছে গ আমার উত্তর। তারপর লেখো কোন বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক।
কার্তেশীয় স্থানাঙ্ক বলতে -1, হলে পোলার স্থানাঙ্ক কত? পোলার স্থানাঙ্ক বলতে আমরা কি বুঝি? পোলার স্থানাঙ্ক বলতে হচ্ছে r, থিটা। তাহলে আর আমরা কিভাবে বের করি? তাহলে r মডুলাস √(-1 এর উপর x স্কয়ার প্লাস √3 তারপর স্কয়ার। তাহলে এখানে হচ্ছে তোমার 1 আর এখানে হচ্ছে 3। তাহলে r বাইর হলো 2। এখন দেখো আমাকে কি বাইর করতে হবে? থিটা বাইর করতে হবে। এটা কয় নম্বর ঘরে আছে বলো তো? 2 নম্বর। 2 নম্বরের কন্ডিশন কি? পাই মাইনাস tan ইনভার্স y ভাগ x, √3 ভাগ হচ্ছে 1। তাহলে এখানে পাই tan কত ডিগ্রি মান √3? tan 60 ডিগ্রি মান √3। তাহলে পাই ভাগ হচ্ছে 3। এটা কাটো। তাহলে এইটা যদি আমি ক্যালকুলেশন করি, পাই মাইনাস পাই ভাগ 3, ক্যালকুলেশন করো 3 পাই বিয়োগ পাই ভাগ 3। তাহলে এখানে হচ্ছে 2 পাই ভাগ হচ্ছে 3। তাহলে 2 পাই ভাগ 3, 2 × 2 পাই ভাগ 3। দেখো কোথায় আছে? এই যে 5-এর খ হচ্ছে আমাদের উত্তর। তারপর এখান থেকে দেখো 6 নাম্বার। 6 নাম্বারটা কি বলা আছে? y = -7x + 9 রেখাটির সাথে লম্ব রেখার নতিকোণ কত? লম্ব রেখা, এটা তো শুধু একটা রেখা দেওয়া আছে। তার লম্ব রেখা, এই রেখার ঢাল কত? নতি বলতে হচ্ছে কোণ, ঠিক আছে? এই রেখার ঢাল কত বলো তো? -7। আর লম্ব রেখার যদি ঢাল বাইর করতে বলে এইটার উল্টা হবে, ঠিক আছে? সব দিক দিয়ে উল্টা। তাহলে হবে এখানে প্লাস, তাহলে 1/7। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে 1/7 এখানে হচ্ছে তোমার 6-এর ক উত্তর, ঠিক আছে? যদি লম্ব রেখা বলতে তাহলে আমরা উল্টাই দিব, যা আছে সম্পূর্ণটাই এর বিপরীত। এখানে দেখো 7 নাম্বার আর 8 নাম্বার এখানে প্রশ্নটা সমাধান করতে বলছে। একটা রেখা দেওয়া আছে, বলছে যে 3x - 4y - 12 = 0 হয় রেখাটি xy অক্ষকে যথাক্রমে a b বিন্দুতে ছেদ করে। b বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। তাহলে b কোনটা? আচ্ছা, আমি একটা সরলরেখার সমীকরণে করি আগে। 3x - 4y - 12 = কত? 0। তাহলে 3x - 4y = হচ্ছে কত? 12। তাহলে এখানে 3x ভাগ 12 - 4y ভাগ 12 = হচ্ছে 1। তাহলে এটা দিয়ে এটা কাটো, 4 y তাহলে 3 = হচ্ছে 1। তাহলে এখানে আমাদের প্লাস নিতে হবে, এখানে মাইনাসটা নিতে হবে। তাহলে x অক্ষকে ছেদ করলে কি হয়? 4,0, y অক্ষকে ছেদ করলে হয় 0,-3। তাহলে এইটা হচ্ছে প্রথমেরটা a আর পরেরটা হচ্ছে b। তাহলে 0,-3 কোথায় আছে দেখো? 0,-3 এই যে গ নাম্বারে। তাহলে আমার গ নাম্বার উত্তর। তাহলে 8 নাম্বার দেখো কি বলছে? প্রদত্ত রেখার উপর লম্ব 1,2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে এই রেখাটার উপর লম্ব রেখা কত? এই রেখাটার উপর লম্ব রেখার সমীকরণ কি? x এর সহগ y এর কাছে যাবে, y এর সহগ x এর কাছে যাবে, চিহ্নের পরিবর্তন হবে, প্লাস ক একটা k হবে। তাহলে এখানে দেখো 4x প্লাস 3y একটা প্লাস k = 0। তা কত বিন্দুতে যাবে? 1,2। তাহলে 1 বসায় দাও। এখানে 1, এখানে হচ্ছে 2 প্লাস k। তাহলে এখানে 4, এখানে 6 প্লাস k = হচ্ছে 0। তাহলে 6 4 10, k = -10। তাহলে এখানে আমি -10 বসাই দিচ্ছি। তাহলে 4x + 3y - 10 দেখো কোথায় আছে? 4x + 3y, 4x + 3y - 10 দেখো খ। 8-এর খ হচ্ছে উত্তর। 9 নাম্বার দেখো কি বলছে? 2, -3 কেন্দ্রবিষ্ট একটি বৃত্ত x অক্ষকে স্পর্শ করে। তাহলে x অক্ষকে স্পর্শ করলে কি হয়? কোটি ব্যাসার্ধের সমান। তাহলে x অক্ষকে স্পর্শ করতেছে, এই যে x অক্ষকে স্পর্শ করছে, y অক্ষ বরাবর না? তাহলে কোটি ব্যাসার্ধের সমান। তাহলে সূত্র কি লিখবো আমরা? x - ভুজ, তারপর হচ্ছে হোল স্কয়ার, প্লাস y - কোটি, মাইনাস মাইনাসে +3, তারপর হোল স্কয়ার ইকুয়াল ব্যাসার্ধের উপর স্কয়ার। যেহেতু কোটি ব্যাসার্ধের সমান, তাহলে 2 এর উপর স্কয়ার
ওয়াই প্লাস থ্রি কোটি এখানে হচ্ছে -3, তার মানে শুধু 3 স্কোয়ার যেহেতু আছে। এটা কোথায় আছে দেখো, এক্স -2 ওয়াই প্লাস 3, এই যে ঘ নাম্বার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো আমরা 10 নম্বরে চলে যাব। 10 নম্বর কি বলা আছে দেখো, এখানে দুইটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4y প্লাস 5 ইকুয়াল 0, আরেকটা দেওয়া আছে 3x স্কোয়ার। আচ্ছা, আমি আগে বৃত্তের সমীকরণটা উঠাই। এখানে 2 নম্বর 10 নম্বর কি বলছে, দ্বিতীয় বৃত্তটি x অক্ষকে ছেদ করলে ছেদকৃত অংশের দৈর্ঘ্য কত। দ্বিতীয় বৃত্তটা উঠাও তাহলে 3x 3y স্কোয়ার 6x মাইনাস 9y মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে আমাকে এটা কেন্দ্র বাইর করতে হবে, আর কেন্দ্র বাইর করতে গেলে এগুলো সবগুলো রাখা যাবে না, তাহলে 3টা কমন নিতে হবে। তাহলে y স্কোয়ার, তাহলে 2x 3y মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0, আর 3টা ওই পাশে যা 0 হয়ে গেল। তাহলে এটার কেন্দ্র এবং শুধু কেন্দ্র বাইর করে নাও। এক্স এর শকে কেন্দ্র বাইর করার সূত্র হচ্ছে এক্স এর শকে -2 দ্বারা ভাগ, -2 দ্বারা ভাগ করলে +1, -2 দ্বারা ভাগ করলে 3/2। এইটা হচ্ছে আমাদের কেন্দ্র বাইর হয়ে গেল। এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ, এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ হচ্ছে 2√g² - c। ঠিক আছে, তাহলে আমরা এখন বসাই দিই 2√g, g বলতে হচ্ছে 1 স্কোয়ার, আর c বলতেই যে দেখো এখানে কনস্ট্যান্ট -1 মাইনাস মাইনাসে +1, তাহলে এখানে হচ্ছে 2√2। এইটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে y অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ হচ্ছে x অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ 2√2। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারতেছো। এখন তারপর দেখো 11 নম্বরটা কি বলছে, বৃত্তদ্বয় সাধারণ জ্যায়ের সমীকরণ নির্ণয় করো। তাহলে সাধারণ জ্যায়ের সমীকরণ হচ্ছে প্রথম বৃত্ত থেকে দ্বিতীয় বৃত্তটা বিয়োগ করে দিতে হবে। তাহলে প্রথম বৃত্তটা উঠাও তো। প্রথম বৃত্তটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4y প্লাস 5 মাইনাস। এখন দ্বিতীয় বৃত্তটা, এই যে এখানে দেখো কমন নেওয়ার পর কি হয়ে গেল, এটা কমন নেওয়ার পর যা আছে আমি তাই লিখে দিচ্ছি। এখানে কমন নেওয়ার পর এক্স স্কোয়ার চিহ্নর গুণ করে দাও মাইনাস ওয়াই স্কোয়ার চিহ্নর গুণ করে দাও মাইনাস মাইনাসে প্লাস 2x, এখানে হচ্ছে প্লাস 3y প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। এখন এইটা দেখো কি আসতেছে, এক্স স্কোয়ারের সামনে মাইনাস এক্স স্কোয়ার কাটা ওয়াই স্কোয়ার কাটা এক্স গুলো নাও, তাহলে এখানে প্লাস 2টা এখানে মাইনাস 3টা, তাহলে মাইনাস 1টা, এখানে প্লাস 3টা এখানে মাইনাস 4টা, তাহলে ওয়াই। আর কনস্ট্যান্ট দেখো তো, এখানে প্লাস হচ্ছে 5টা এখানে প্লাস হচ্ছে 1টা, তাহলে এটাকে যদি একটু সাজায় লিখি y -6, এটা হচ্ছে সাধারণ রেখা। তাহলে x + y -6 দেখো কোথায় আছে, x + y -6, এই যে গ নম্বরের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর এখান থেকে 12 নাম্বারটা দেখো, এখানে একটা কন্ডিশন দেওয়া আছে এনসিআর, এটা 3টা কন্ডিশনেই সত্য। এই শর্তগুলো তোমরা বইয়ে পাবা, বইয়ে দেখে নিলেই হবে। তারপর বর্ণগুলো ব্যবহার করে কতগুলো শব্দ গঠন করা যায়, কি দেখো তো কয়টা শব্দ আছে, 1 2 3 4 5 6, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল। একই রকম কি আছে, এ আছে 3টা 3 ফ্যাক্টোরিয়াল গুণন এন আছে 2টা 2 ফ্যাক্টোরিয়াল। এটা ভাগ করো, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল গুণন 2 ফ্যাক্টোরিয়াল, ব্র্যাকেট ক্লোজ, কত 60। দেখো 60 কত আছে গ। তারপর দেখো হচ্ছে 14 নম্বর। 14 নম্বর কি দেওয়া আছে, n c10 ইকুয়াল
NC6 এটা যদি হয় তাহলে n সমান সমান কত? তাহলে এই রকম পাওয়ারগুলো যদি মিলে যায় কখনো তাহলে নিচেরগুলো যোগ করে দেবেন। n ইকুয়াল 10 6 কত হয় 16। এটা হচ্ছে আমাদের উত্তর। 14 হচ্ছে ক। আর 15 নাম্বার দেখো। 15 নাম্বার হচ্ছে দেওয়া আছে sin x এর পর্যায়কাল কত। তোমরা মনে রাখবা সব সময় sin x এর পর্যায়কাল হচ্ছে 2π। ঠিক আছে? আর x এর যদি কোনো সহগ থাকে, যত সহগ থাকবে ওইটা ভাগ হয়ে যাবে, তাহলে 2π/3। তাহলে sin x এর পর্যায়কাল হচ্ছে 2π, আর যেহেতু x এর সহগ 3 আছে ওই জন্য 3 দ্বারা ভাগ, যত থাকবে তত দিয়ে ভাগ। তারপর 16 নাম্বার দেখো, ফাংশন থেকে তাহলে ইনভার্স বিপরীত ফাংশন বাইর করতে বলছে। তাহলে y ইকুয়াল ধরে নাও তো 3x + 2 4x + 5, কোনাকুনি গুণ করে দাও, একটু ক্যালকুলেশন করতে হবে। এটা দিয়ে এটাকে যদি গুণ করি 4xy + 5y 3x + 2, x গুলো একদিকে করো তো, একবারে x কমন নাও, তাহলে 4y - 3 2 - 5y ভাগ করে দাও, x ডিভাইডেড 2 - 5y, এখানে আছে 4y - 3। এটা সমান সমান আমরা কি লিখি y ইকুয়াল fx, তাই না? তাহলে fটা যদি এই পাশে পার করে দেই, x সমান সমান f অফ y, তাহলে x এর পরিবর্তে আমি f অফ y বসাইতে পারি, f অফ y। তাহলে 2 - 5y 4y 3, y এর পরিবর্তে x বসাই দাও x, তাহলে এখানে 2 - 5x আর হচ্ছে 4x - 3। দেখো এটা কোথায় আছে, তাহলে 2 এই যে এখানে দেখো, খ নাম্বার উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এইবার দেখো আমরা 17 নাম্বার করব। 17 নাম্বার দেওয়া আছে fx = √x - 2 এর ডোমেন কত। আর এই রকম রুট থাকলে সব সময় রুটের ভিতরের অংশটুকু > 0 ধরে নেবেন। তাহলে এইটা যদি ধরে নাও তাহলে x মাইনাসটা ওই পাশে পার করে দাও, > 2। আর এখানে যেহেতু এই আকার ডোমেনটা নাই, তাহলে আমরা লিখব টু ইনফিনিটি, এটা ফার্স্ট ব্র্যাকেট। কেন? x এর মানটা 202 এর চেয়ে বড়, ওই জন্য ইকুয়াল দেওয়া থাকলে থার্ড ব্র্যাকেট। আর কত বড়? ইনফিনিটিকে গণনা করে শেষ করা যায়, ওই জন্য এটাকে আমরা বদ্ধ ব্যবধি দিলাম না, এটাকে খোলা ব্যবধি। ফার্স্ট ব্র্যাকেট থাকলে আমরা ওইটাকে খোলা ব্যবধি বলি, এটাকে বলি হচ্ছে অর্ধবদ্ধ অর্ধ খোলা ব্যবধি। আচ্ছা, তারপর দেখো এখান থেকে cos 18 ডিগ্রি, cos 15.5, এখন cos 15.5 ডিগ্রির মান কত? এখানে মানটা একটু উত্তরটা এলোমেলোভাবে দেওয়া আছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা এইভাবে করবো পরীক্ষার হলে। cos দিবা, ব্র্যাকেট দিবা 15/2, ব্র্যাকেট ক্লোজ করে ভাগ দিয়ে অপশনগুলো টেস্ট করবা। এখানে 0.346 অপশনগুলো টেস্ট করবা, কোনটাতে আসতেছে, যেটা আসবে ওইটা দাগাই দিবা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। 19 নম্বরটা দেখো, এখানে বলা আছে সাইন 5 ডিগ্রি = পি হলে সাইন 10 ডিগ্রি = কত, সেটা আমাকে বাইর করতে বলছে। আচ্ছা, তাহলে এটা 5 ডিগ্রি, এটাকে 5 ডিগ্রি নাও তো, সাইন থিটা = কি লেখা যায়, এটার নিচে 1 সাইন লম্ব ভাগ অতিভুজ, তাহলে ভূমিটা কত পাচ্ছি 1 - p²। ঠিক আছে, আর এটা কিসের পাইলাম? সাইন 5 ডিগ্রির জন্য। তাহলে এটাকে আমি ভাঙ্গাই দেই একটু, সাইন 2 গুণন 5 ডিগ্রি, অর্থাৎ সাইন 2a = কি লেখা যায়, 2 সাইন a cos a। ঠিক আছে, তাহলে 2 সাইন 5 ডিগ্রি মানে p, আর cos 5 ডিগ্রি মানে cos এর ভূমি ভাগ অতিভুজ, তাহলে এটা লিখতে পারি আমি ভূমি ভাগ হচ্ছে অতিভুজ, অতিভুজ 1 ওইটা না লিখলে হবে। তাহলে এইটা দেখো কোথায় আছে,
এইটা হচ্ছে তোমার ঘ নম্বরে। ঠিক আছে, তারপরে আমরা পরেরটা দেখব। এখানে দেওয়া আছে sin 2x, 20 নাম্বারে দেওয়া আছে sin 2x। তাহলে 1 নাম্বারে দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0, fx সমান সমান উপরে দেওয়া আছে sin 2x আর নিচে দেওয়া আছে শুধু 2x। তাহলে এটা সমান সমান 1। হ্যাঁ, এটা সমান সমান 1 লেখা যায়, কারণ উপরে কোণ আর নিচের কোণ যদি মিলে যায় সাইন এবং টেনের ক্ষেত্রে এটা 1 লেখা যায়। এটা আমাদের সূত্র। আচ্ছা, fx-কে যদি অন্তরীকরণ করো, তাহলে অন্তরীকরণ করলে sin x এর cos x 2 নম্বরে ঠিক আছে। আর আমরা যদি যোগজীকরণ করি, এখানে sin 2x dx, sin x এর যোগজীকরণ করলে কি হয় মাইনাস cos 2x। কিন্তু এইটা কি x ছিল না, এটার অন্তরীকরণ করে যোগজীকরণ করতে হবে প্লাস c, এই আকারটা আসবে। কিন্তু এই আকারটা এখানে নাই, তাহলে 1 আর 2 হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, 20-এর ক হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর দেখো আমরা এখন করব হচ্ছে 21। 21 যদি করি, দেখো 21 কি দেওয়া আছে, 21-এর অন্তরীকরণ করতে বলছে d ভাগ dx cos root x। cos x এর অন্তরীকরণ করলে কি হয় মাইনাস sin x, কিন্তু এইটা কি x না, এটার অন্তরীকরণ করলে আবার root x এর অন্তরীকরণ করলে 1 ভাগ 2 root x। তাহলে এখানে কোথায় আছে দেখো মাইনাস 1 ভাগ 2 root x, এই যে খ উত্তর। ঠিক আছে, তারপর যদি আমরা 22 নাম্বারটা করি, 22 নাম্বারটা দেওয়া আছে কত যোগজ d ভাগ dx fx এর পরিবর্তে 4x। হ্যাঁ, 1 ভাগ 4টা বাইর করে নিতে পারি 1 ভাগ x dx। 1 ভাগ x সমান সমান লেখা যায় ln x প্লাস c, 1 ভাগ 4 ln x। হ্যাঁ, 1 নাম্বারটা ঠিক আছে। তারপর e টু দি পাওয়ার যোগজ আছে e টু দি পাওয়ার 4x dx। e টু দি পাওয়ার x এর কি লেখা যায় e টু দি পাওয়ার x এ হয়, তাহলে এটাকে x অন্তরীকরণ করে যোগজীকরণ করলে 1 ভাগ 4। হ্যাঁ, এইটাও ঠিক আছে। এখন 3 নাম্বারটা দেখো, এখানে দেওয়া আছে তোমার আপার লিমিট 2 লন লিমিট 0, দেওয়া আছে 4x dx। আচ্ছা, আমি যদি 4টাকে বাইর করে নেই আর x এর যোগজীকরণ 1 প্লাস 1 ভাগ 2, ঠিক আছে, 1 প্লাস 1 ভাগ 1 প্লাস 1, তাহলে 2 0। তাহলে আমি যদি 2টা বাইর করে নেই তাহলে 4 ভাগ 2 আর লিমিটগুলো বসা দাও, 2 এর উপরে স্কোয়ার আর একটা 0, তাহলে এটা কাটো 2, এখানে 4, এখানে থাকে 2, 4 দুগুণে কত 8। এটা ঠিক আছে। ঠিক আছে, দেখো এখানে তোমাদের আমি আর একটা জিনিস শেখাই দেই, যদি এইভাবে থাকে তোমরা ক্যালকুলেটরেও করতে পারবো। দেখো প্রথমত তোমাকে যাইতে হবে রেডিয়ানে, এই যে দেখো এখানে আর উঠবে, আর উঠার পর তোমাকে এই বাটন চাপতে হবে, চাপার পর 4x 4 গুণন এই যে আলফা দিয়ে এখানে x দিতে হবে, তারপর কমা লন লিমিট কমা আপার লিমিট টু ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল। দেখো আমার 8 চলে আসলো। ঠিক আছে, তাহলে দেখো এখানে হচ্ছে সবগুলো আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর দেখো হচ্ছে 23 নাম্বার, সাইন x ডিগ্রি এর যোগজীকরণ করতে বলছে। দেখো সাইন, তাহলে আমরা অন্তরীকরণ বা যোগজীকরণ এগুলো সবগুলোই কিসে করি রেডিয়ানে করি, ওই জন্য আমাকে এটা রেডিয়ানে করতে হবে। তাহলে 1 ডিগ্রি সমান কত রেডিয়ান বলো তো, পাই ভাগ 180 রেডিয়ান। তাহলে এটা পাই এক্স ভাগ 180 করতে হবে, রেডিয়ান না দিলে হবে। তাহলে সাইন এক্স এর যোগজীকরণ কি হয় মাইনাস কস পাই এক্স ভাগ হচ্ছে 180। তাহলে এটা কি এক্স ছিল না, অন্তরীকরণ করে যোগজীকরণ করতে হবে, অন্তরীকরণ করে যোগজীকরণ করলে উল্টাই যাবে। তাহলে দেখো এইটা কোথায় আছে,
এইটা হচ্ছে মাইনাস মাইনাস একটা জায়গায় আছে এই যে এখানে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো 24 নাম্বার আমরা করব প্রতিসম ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্সটা কেমন? যদি সারিকে কলাম, কলামকে সারিতে রূপান্তর করা হয় তাহলে এটা যা আছে তাই থাকবে। হ্যাঁ, আর এটা স্কেলার ম্যাট্রিক্স না, তার মানে 1 আর 3 হচ্ছে উত্তর। স্কেলার ম্যাট্রিক্স হলে কর্ণ বরাবর একই রকমের মান থাকবে। ঠিক আছে, তারপর 25 নাম্বার বলছে হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বের করো। এখন ইনভার্স ম্যাট্রিক্সের জন্য দেখো আমি তোমাদেরকে এটা ক্যালকুলেটরে করব, কারণ 3টা সারি 3টা কলাম আছে, এটা হাতে করতে গেলে অনেক সময় লাগবে। দেখো তোমরা প্রথমত অল ক্লিয়ার করে নর্মালে চলে আসো, তারপর ফাংশনটা ম্যাটে যাও 2। দেখো তোমাদের ক্যালকুলেটরের উপরে এমএটি উঠছে। তারপর তোমরা শিফট বাটনটা চাপো, 4 বাটনটা চাপো, দেখো এইরকম অপশন আসবে। তারপর 1 চাপো। তারপর ইনভার্স ম্যাট্রিক্সের জন্য 3 নাম্বার সি সিলেক্ট করো। তারপর এখানে কয়টা সারি কয়টা কলাম আছে? 3টা সারি 3টা কলাম। তারপর A11 উপাদানগুলো চাপো, এখান থেকে তোমার যেগুলো দেওয়া আছে সেগুলো চাপো। দেখো কত 3 ইকুয়াল 0 ইকুয়াল 0 ইকুয়াল আবার 0 ইকুয়াল 4 ইকুয়াল 0 ইকুয়াল 3 ইকুয়াল 5 ইকুয়াল। তারপর তোমরা আবার শিফট চাপো, তারপর 4 চাপো, এইবার 3-এ চলে যাও। তারপর কততে সেভ করছিলাম আমরা? 3-এ, মানে সিতে, আবার 3 চাপো। এই যে দেখো এখানে তোমাদের ইনভার্স বাটনটা আছে, ওইটা চাপো, তারপর ইকুয়াল দাও। ঠিক আছে, এখন তোমরা মিলাও। ভগ্নাংশ আসছে না? শিফট চাপে বিভাগ বি চাপো, কত আছে? 1/3। 1/3 তোমরা অপশনে একটু দেখো কোথায় আছে 1/3, এই যে তোমার ঘতে। তারপর এটা চাপো, 0 চলে আসবে, 0, তারপর এটা 0, তারপর এটা 0, তারপর এটা 1/4। শিফট চাপে বিভাগ বি দাও, 1/4। তারপর একটা 0, তারপর 0 0, তারপর আসবে 1/5। শিফট চাপে এই বিভাগ বি দাও। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এইটা হচ্ছে ঘ উত্তর। আর এই রকম ক্যালকুলেটরের অনেক রকম নিয়মগুলো আমার প্লে লিস্টে অলরেডি দেওয়া আছে, তোমরা দেখে নিও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, তোমরা যদি এগুলো দেখতে চাও নিয়মিত, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।